আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো কোড করতেছেন নাকি? হ্যাঁ, করতেছি একটু একটু। উম, আপনি যেদিন দেখাইছিলেন বলছিলেন যে যে জমা দেওয়ার জন্য হোমওয়ার্ক, ওই দিন একটু বাসায় কাজ ছিল, এই জন্য দিতে পারিনি। সেদিন পরেও দেওয়া হয়নি, কিন্তু আজকে নিয়েছি। তো একটা প্রবলেম ছিল জাভা স্ক্রিপ্টে, ওইটা ফিক্স করতে করতে লেট হয়ে গেছে, তাই আজকে দিতে পারিনি হোমওয়ার্ক। কালকে দিয়ে দেবো। আচ্ছা, আগামীকাল ক্লাসের আগেই দিয়ে দিন, হ্যাঁ। আচ্ছা। আজকে 61তম ক্লাস। হ্যাঁ। ওকে। আমরা হেডার কমপ্লিট করেছি। এখন আমরা নিচের সেকশন গুলো কমপ্লিট করব। আমি সবগুলো ডিজাইন দেখাবো না, ঠিক আছে? আমি যেগুলো হচ্ছে রিপিটেড টাস্ক সেগুলো দেখাবো না। দু একটা দেখিয়ে আপনাদেরকে করতে দিব। এখনই হয়তোবা করতে দিলে পারবেন, কারণ নিচের টাস্ক গুলো ইজি আছে। ঠিক আছে। হেডারটা দেখালাম কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, আর এই ধরনের জিনিস একটু ভালোভাবে প্র্যাকটিস হওয়া প্রয়োজন। তাই এটা দেখানো। এটা আপনাদের আরো অনেকগুলো হেডার আমি করতে দিব। অনেকগুলো প্রজেক্ট আপনাদের করতে দিব, যেগুলো আপনাদের এরকম মানে কি বলে, ফাংশনাল এবং রেসপন্সিভ হওয়া খুব জরুরি। আচ্ছা, অন্যগুলো রেসপন্সিভ করতেও খুব একটা প্রবলেম হয় না, যেটা হেডারের ক্ষেত্রে হয়। তাই এটা আমরা বেশি সময় নিয়ে দেখালাম, যাতে অল্প অল্প করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, বাকি সব এত সময় নিয়ে বা এত ডিটেলস দেখাবো না। ওই যেগুলো দেখানো প্রয়োজন মনে হবে যে এগুলা আপনাদের জন্য চ্যালেঞ্জিং, সেগুলো একটু বেশি দেখাবো, ঠিক আছে? যাই হোক, আমরা হচ্ছে এই ডিজাইনটা করব আজকে। এটার জন্য করার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, যেখানে হোভার করলে এটা বড় হয়ে যাচ্ছে। সো আমরা এখানে ট্রান্সফর্ম স্কেল ইউজ করলে এটা হয়ে যাবে যখন হোভার হবে। আচ্ছা, এটা বুঝলাম। তো আমার এই পুরো সেকশনের মধ্যে দেখা গেছে এটাই ফুল স্ক্রিন জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু হোভার করলে যেহেতু এটা স্কেল হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করলেও একটু মানে আমাদের ডিজাইন করতে সমস্যা হবে। সো আমাকে কি করতে হবে? ফুল সেকশন নিব এবং এখানে দুইটা পোর্শন থাকবে। এখন হয় এটাকে, নতুবা আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজকে, দুইটার একটাকে কি করতে হবে? পজিশন রিলেটিভ করে দিতে, অ্যাবসোলুট করে দিতে হবে। তাহলে আর কোনো প্রবলেম নাই, বাকি ডিজাইনটা খুব ইজিলি করা যাবে। ঠিক আছে। ওকে। এর মধ্যে যদি মানে একটা আরেকটার উপরে লেয়ারিং হয়ে যায়, তখন আমাকে জেড ইন্ডেক্স দিয়ে এদেরকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, কারণ এই যে এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে আমরা কি দেখতে পাচ্ছি? এই ইমেজটা দেখতে পাচ্ছি, তাই না? ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটার ব্যাকগ্রাউন্ডে এটা এমন ভাবে রাখতে হবে যাতে এটা ইমেজটা দেখা যায়। আচ্ছা, এখানে লিঙ্ক সেট করা আছে, যার কারণে ক্লিক করলে কি আর একটা পেজে চলে যাচ্ছে। সো আমরা এই যে যে সেকশনটা ইমেজের, এইখানে একটা লিংক ইউজ করব। আচ্ছা, এইটার ক্ষেত্রেও, এই সেকশনের ক্ষেত্রেও একটা লিংক ইউজ করতে হবে। ওকে, ফাইন। এটা হবে নর্মাল সেকশন, আর ইমেজটাকে আমরা অ্যাবসলিউট করব, তাহলে আমাদের আর প্রবলেম হবে না। ওকে। তো আমরা প্ল্যান করে ফেললাম আমরা কি করব এবং আমাদের কি করতে হবে। এখন জাস্ট আমাদের কোড করতে হবে। ঠিক আছে, একটা জিনিস কোড করার আগেই আপনাকে বুঝতে হবে যে কি করলে আহ, এই কাজটা সুন্দরভাবে করা যাবে। আর এটা তখনই আপনারা ভালোভাবে প্ল্যান করতে পারবেন যখন সিএসএস গুলো আপনার মাথায় ঘুরবে।
ঠিক আছে, যে এখানে সিএসএস এর কোন রুলটা অ্যাপ্লাই করলে আমার এই কাজটা করা যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন সিএসএস ভালো জানবেন তখন এই চিন্তাগুলো এইভাবে করতে পারবেন। ওকে, করি। আর আমাদের এখানে দেখেন, এই যে হেডার, তারপরে এই যে হেডার, এই হেডার গুলো, আম, এই যে হেডার, এগুলা হচ্ছে সেম ডিজাইন, ঠিক আছে, সেম ডিজাইন। সো আমাকে এমন কিছু ডিজাইন প্রি ডিজাইন করে রাখতে হবে যেগুলা সবখানে গিয়ে জাস্ট আমি কল করব আর সে এখানে এসে হাজির হবে, ঠিক আছে। আমি এইচটিএমএল এ এই ডিজাইনগুলো, মানে একটা ক্লাসের মধ্যে ডিজাইনগুলো রেখে দিলে ওই ক্লাসগুলো এইচটিএমএল এ অ্যাড করলেই হয়ে যাবে। কিন্তু আমি সেভাবে করব না, আমরা যেহেতু স্যাস ইউজ করছি, আমরা এইচটিএমএল এ এইচটিএমএল কোডটা করার পরে সেখানে আর হাতই দিব না প্রয়োজন ছাড়া, ঠিক আছে। আমরা একদম সিএসএস এর মাধ্যমেই সব কাজগুলো করবো। ওকে, সেটা বেশি স্ট্যান্ডার্ড হবে। আর আমাদের এই বাটনগুলোর ডিজাইন প্রায় সবগুলো একরকম। তো এগুলা যাতে রিপিটেড বাটনের ডিজাইনগুলো পড়া না লাগে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এটা মানে এইটাকে আমরা ডার্ক বাটন বলতে পারি বা সেকেন্ডারি বাটন বলতে পারি। আর এই বাটনগুলোকে আমরা প্রাইমারি বাটন বলতে পারি, ঠিক আছে। প্রাইমারি বাটন বলতে পারি, হ্যাঁ, সবগুলো একই ডিজাইন, সিমিলার ডিজাইন। ওকে, প্রাইমারি বাটন রাখবো আর এই বাটন রাখবো, ঠিক আছে। আর আমাদের যেই প্রোডাক্ট, প্রোডাক্টের ক্ষেত্রে দেখা গেছে একটু ডিফারেন্ট আছে। তো প্রোডাক্টের জন্য আলাদা করে বাটন তৈরি করতে হবে, কিন্তু অন্য সবগুলো বাটনের ক্ষেত্রে দুইটা মানে সব সেকশনের ক্ষেত্রে আমাদের দুইটা বাটন প্রয়োজন হবে, সেকেন্ডারি বাটন, প্রাইমারি বাটন। ওকে, ফাইন। Plus 61. ওকে, ক্লাস 61 তো আমার আসলে টোকেন করার প্রয়োজন নেই। আমরা এই প্রজেক্টের জন্য আলাদা একটা ফোল্ডার করেছিলাম না? সেটা ক্লোজ হোক। আমাদের শেষ প্রজেক্ট শুরু হতে কিছুটা সময় নিল। ওকে, আমরা জাস্ট এখন কি করব, এটা লাইভ সার্ভারে ওপেন করে দেব। তো
এত সময় নিচ্ছে? হুম, ওর কাজ করতেছে, করুক, সমস্যা নাই। ঠিক আছে, ও লোড হতে থাকুক। এই ফাঁকে আমাদের ইমেজ কালেকশনটা আমরা সেরে ফেলি। তো এই ইমেজটা আমাদের প্রয়োজন হবে, তাই তো? এটা ভিন্ন যে কোনো ইমেজ আমরা ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমাদের ফোল্ডারে কি কি ইমেজ আছে সেটা একটু আমরা চেক করে নিই। তো এই ইমেজ গুলো আছে, এখানে কোনো ডার্ক ইমেজ নাই, তাই তো? চাইলে আমরা যদি এই ইমেজটা ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আপনারা হচ্ছে এই ক্ষেত্রে একটা ইমেজ ডাউনলোড করি, সমস্যা নেই। এই ইমেজটা আমরা ডাউনলোড কিভাবে করব? প্রথমে এটাকে ইন্সপেক্ট করব, ঠিক আছে? কারণ এখানে লিঙ্ক আছে যেহেতু, এটা ডিরেক্টলি ডাউনলোড করা যাবে না, আমাকে এটা ইন্সপেক্ট করতে হবে। আচ্ছা, ইন্সপেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজি ইমেজ নামে একটা পার্ট রয়েছে, ঠিক আছে? তো এই বিজি ইমেজের ভিতরে যাব, এর ভিতরে যাব, দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ রয়েছে, আমি ক্লিক করব, ঠিক আছে? দেন আমাদের ইমেজটা লোড হয়ে গেলে আমরা জাস্ট এটা ড্রাগ এন্ড ড্রপ করে আমাদের ফোল্ডারে নিয়ে যাব, তাহলেই হবে। ওকে, আমরা এটা ডাউনলোড করে ফেলেছি। এখন আমরা এই যে এখানে ইমেজটা দেখতে পাচ্ছি, এটা আমরা এবার একটু রিনেম করি। তো ইমেজটার নেম দেয়া যায় ব্যানার, ঠিক আছে? তো এই ব্যানারকে আমরা ওয়েবপি ভার্সনে কনভার্ট করতে চাইবো অবশ্যই। একটা ইমেজের জন্য অবশ্যই আমি নতুন করে অন্য কিছু করব না, এক্সটেনশনের মাধ্যমে করে ফেলবো। ওকে, এবার এটা আমার কোনো প্রয়োজন হবে না, আমি ডিলিট করে দিচ্ছি। তো আমার ব্যানার রেডি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ওকে, এবার মূল ওয়েবসাইটে দেখি এটার। আচ্ছা, এটার হাইট আমরা কত ধরবো? এই যে এখানে যেই মেজারিট নামক এক্সটেনশনটা আমরা ইউজ করছি, সেটা দিয়ে আমরা ইজিলি মেজার করতে পারবো এটার হাইট কত, ঠিক আছে? তো আমাদের এই সেকশনের অবশ্যই একটা হাইট দিতে হবে। এই হাইটটা এখানে 570 আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে 600 পিক্সেল ইউজ করতে পারি। আমাদের মানে ক্যালকুলেট করতে সহজ হবে তাহলে। ঠিক আছে, আমরা 600 পিক্সেল এই সেকশনটা ইউজ করব। ওকে, অথবা আমার এই যে এইটার সাইজ অনুযায়ী এটা আসবে এমনও করতে পারি আমরা চাইলে। উপরে একটু জায়গা থাকবে, নিচে সমান সমান জায়গা। ওকে, ফাইন। তো হেডারটা আমরা একদমই করে ফেলবো, এটার প্রয়োজন হবে না। এবার ভাই, প্রতিদিন লেট করে জয়েন করেন কেন?
আহ, 9:35 থেকে ক্লাস শুরু হবে আমার। নোটিশটা দেখছিলাম, তবে পরবর্তীতে আর খেয়াল ছিল না, দেখ অনেক দেরি হয়ে গেল। আহ, এটা তো একটু খেয়াল করে জয়েন করতে হবে না? প্রতিদিন প্রায় আপনার এটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ক্লাসে জয়েন করেন এখন রেগুলার। আপনারা ক্লাস করলে আমার দেখা গেছে একটু ইন্টারেস্ট থাকে ক্লাস করানোর, নতুবা আমারও ইন্টারেস্ট চলে যায় যে কেউ ক্লাস করে না, তো ইচ্ছে করে না আসলে ক্লাস করাতে। ঠিক আছে, আপনারা ক্লাস করেন নিয়মিত, তাহলে আমি দ্রুত কোর্সটা শেষ করতে পারবো। ওকে, আমরা হচ্ছে ব্যানারটা এখানে স্টার্ট করব। এটা যেহেতু একটা নতুন সেকশন, এটা আমি একটা সেকশনের ভিতরে রাখবো, আর প্রত্যেকটা সেকশনে আমরা একটা আইডি দেওয়ার চেষ্টা করব। তো এইটার আইডি হবে হিরো। ওকে, দ্যাটস এনাফ। অ্যান্ড আমি এটার হিরো ব্যানার নামে একটা ক্লাসও অ্যাড করে নিলাম। ওকে, এবার আমরা প্ল্যান অনুযায়ী এটা ডিজাইন শুরু করার পূর্বেই আমরা কি প্ল্যান করেছিলাম এখানে কি কি পার্ট আমরা দিব। তো আমি একটা ইমেজের পার্ট দিব। তো ইমেজ তো পরে অ্যাড করব। এখানে সাপোজ ইমেজের পার্টটা দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে যেহেতু ওরা একটা লিঙ্ক ইউজ করেছে, আমিও একটা লিঙ্ক ইউজ করলাম। আচ্ছা, এখানে আইডি তো দিব না, সো এইভাবে করি। ঠিক আছে, এটার ভিতরে আমরা ইমেজ ইউজ করব। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে আমাদের হচ্ছে যেটা থাকবে, আমাদের টোটাল মানে যত কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো থাকবে। ঠিক আছে, ওকে, সাপোজ বহুবচন দিলাম। তো এইখানে আমার একটা হেডিং রয়েছে। ঠিক আছে, আহ ওকে, আগে আমরা HTML এড করি, যেহেতু এইটা একটা হেডার। তো আমি জাস্ট এখানে হেডার নামে একটা ক্লাস ইউজ করব। আমার যতগুলো হেডার থাকবে সবগুলোর মধ্যে আমি হেডার ইউজ করার চেষ্টা করব। ওকে, আর এই ধরনের টেক্সট গুলোকে আমি সাব হেডার বলবো। আর এগুলো হচ্ছে আমার টেক্সট। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রাইমারি বাটন। ওকে, তো আমাকে প্রথমে সাব এই সাইডে হচ্ছে একটা সেকশন এড করতে হচ্ছে। সেকশনটার নাম কি দেব? দুইটা সেকশন, এখানে একটা ফাঁকা জায়গা দিব, এখানে একটা ফাঁকা জায়গা। ঠিক আছে, আম, আর এই পুরাটা থাকবে হচ্ছে আমার পেজ উইথের মধ্যে। আমরা ক্লাস ক্লাস এড করেছিলাম না এখানে, ভেরিয়েবলের ভিতরে কি ইউজ করেছিলাম? আচ্ছা, ভেরিয়েবলের ভিতরে কিছু নাই, হেডারের মধ্যে ইউজ করেছিলাম। পেজ উইথ টাইপের জিনিসগুলা কোথায় ইউজ করেছি? ওকে, কমনে ইউজ করেছি। ঠিক আছে, আমাকে পেজ উইথ এটা ইউজ করতে হবে এখানে। আর ওইখানে ফুল উইথ ক্লাস এড করার কোনো প্রয়োজন যদিও নাই। তাহলে এখানে কি করব? আমার যে কন্টেন্ট, এই কন্টেন্টের পার্টের ভিতরে আমি এইখানেই হচ্ছে আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে পেজ পেজ উইথ। ঠিক আছে, এটার উইথটা থাকবে পেজ উইথ। অ্যান্ড এখানে দুইটা সেকশন অ্যাড করব আমরা। একটা লেফট পার্ট যেটা আমরা শুধু স্পেসের জন্য ইউজ করব। তো আমি জাস্ট এখানে দিলাম লেফট পার্ট। সেম ভাবে আমি, ওকে, এটাকে কপি পেস্ট করি। এটা হচ্ছে আমার রাইট পার্ট। তো রাইট পার্টের ভিতরে আমার সেকশনটা থাকবে, তাই না?
এই যে এই পার্টটা থাকবে। তো এইটা হচ্ছে আমার, কি বলবো, ব্যানার কার্ড, এটা নাম দিতে পারি আমরা। তো ব্যানার কার্ড নামে আমি নতুন একটা ক্লাস নিলাম। এন্ড এইখানে আমার প্রথমে থাকবে সাব হেডিং। সাব হেডিং আমরা এড করলাম। সাব হেডিং এ সাপোজ লরেন টু ওয়ার্ড থাকলো। দেন আমরা এড করব হচ্ছে হেডিং। হেডিং এ সাপোজ লরেন 7 ওয়ার্ড বা 6 ওয়ার্ড থাকলো। ওকে, ওইখানে কত ওয়ার্ড ছিল, এমনই তাই না? 6 7 8, এই যত ওয়ার্ডই হোক সমস্যা নাই। দেন হচ্ছে আমার কি ছিল, টেক্সট। ওকে, তো টেক্সটের জন্য আমি সাপোজ এখানে লরেম 20 ওয়ার্ড রাখলাম। 20 ওয়ার্ড রেখে আমি এরকম 3 ডট দিয়ে দিচ্ছি। দেন এখানে কি ছিল, একটা বাটন, যেটাকে আমরা বলবো প্রাইমারি বাটন। ঠিক আছে, প্রাইমারি বাটন। ওকে, প্রাইমারি বাটনে কি আছে, রিড মোর, রিড আর্টিকেল। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি। এইখানে প্রত্যেকটা বাটনে কি টেক্সট গুলো আপার কেসে আছে কিনা এটা একটু খেয়াল করি, তাহলে হচ্ছে আমরা কমন সিএসএস এর মধ্যে সবগুলো বাটনের জন্য কি করতে পারবো, ইজিলি এই ডিজাইনটা করতে পারবো। মানে অ্যাড করে দিতে পারবো আমরা, প্রত্যেকটা বাটনের জন্য আলাদা করে কিছু করতে হবে না। ওকে, কুল। ঠিক আছে, আমরা এবার সিএসএস এর জন্য কাজ করা শুরু করি। উম, যেহেতু আমি অনেকগুলো কমন সিএসএস ইউজ করব, তো আমি উম, এখানে এক্সটেন্ড ইউজ করতে যাচ্ছি। এক্সটেন্ড ইউজ করলে আমাকে হচ্ছে এই এক্সটেন্ড, এখানে নতুন একটা ফাইল সাপোজ আমি নিয়ে নেই, এক্সটেন্ড ডট সিএসএস। এবার আমি এখানে বাটনের জন্য ইউজ করব কি, বাটন নামের একটা, আচ্ছা বাটন স্টাইল সাপোজ। বাটন স্টাইলের জন্য আমি কি স্টাইল করব, বাটনে কমন কি কি থাকে বলেন তো? একটা বাটনে কমন কি কি থাকে, মানে এখানে কি কি রাখবো আমি, আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অনুসারে এখানে আমি অ্যাড করবো। ঠিক আছে, তো আমার বাটনে কমন কি, প্রত্যেকটার মধ্যে একটা প্যাডিং কমন আছে। ঠিক আছে, আহ, এটা নির্দিষ্ট কোনো উইথ নাই, সো আমরা নির্দিষ্ট কোনো উইথ দিব না। আমার প্রত্যেকটা আপার কেস আছে, কিন্তু কালার গুলো প্রাইমারিতে ডিফারেন্ট, আর সেকেন্ডারি হচ্ছে এই যে যেগুলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, সাপোজ এই যে এইখানে সেকেন্ডারিতে ডিফারেন্ট। সো আমি কালার গুলা হচ্ছে আহ ডিফারেন্ট বাটনের জন্য ডিফারেন্ট রাখবো, আর আমার বর্ডার রেডিয়াস সবগুলোর জন্য সেম। ঠিক আছে, সো আমি কমনের মধ্যে কি কি রাখবো, প্যাডিংটা রাখবো। প্যাডিং কত, উপরে নিচে সাপোজ 8 পিক্সেল করে দিচ্ছি। আর দুই সাইডে আপাতত ধরে নিচ্ছি কত, 30 পিক্সেল। 30 বেশি হয়ে যায়, সাপোজ 5 পিক্সেল। ওকে, এটা হচ্ছে সবগুলোর জন্য কমন রান। আর যেটা হচ্ছে 100% ওয়েট থাকবে, সেটা আলাদা বাটনের জন্য আলাদা অ্যাপ্লাই করবো আমরা, কিন্তু সবগুলোর জন্য যেহেতু ওয়েট 100% না, সো আমরা এখানে উইথ ইউজ করব না। আচ্ছা, এখন এই তারপরের কাজটা আমাদের কি হবে,
প্যাডিং তো রাখলাম। তো টেক্সট ট্রান্সফর্ম ইউজ করব, আপার কেস। ওকে। আমার আরেকটা জিনিস কমন আছে, সেটা, আচ্ছা, ফন্ট সাইজ প্রত্যেকটার জন্য কমন যেহেতু বাটন। তো ফন্ট সাইজ দিলাম আমি সাপোজ 1.2 র্যাম। আচ্ছা, 1 র্যাম মানে কত পিক্সেল বলেন তো, বলেন। 16 পিক্সেল বাই ডিফল্ট। রুট ফন্ট সাইজ ফলো করে, এটা যদি রুট ফন্ট সাইজ যা থাকে ওইটাই বাই ডিফল্ট থাকে 16 পিক্সেল। আচ্ছা, এখানে যেহেতু এটা বাই ডিফল্ট ফলো করে এবং আমাদের এখানে বাই ডিফল্টই আছে, সো আমাদের হচ্ছে রুটে যেটা থাকবে সেটাকে ফলো করে, ঠিক আছে। এখন যেহেতু রুটের মধ্যে ফন্ট সাইজ দেওয়া নেই, আমাদের যেই এখন নতুন সেকশন তৈরি করব সেখানে আমাকে কি করতে হবে, এটাকে 16 ধরে নিতে হবে। তো 1.2 র্যাম মানে এখানে কত হলো, 20%। এখানে 20% অ্যাড করেন, তাহলে 16 পিক্সেল। আর 16 পিক্সেলের 20% কত হয়, 16 20 কত হয়, ক্যালকুলেট করেন। 36। 16, 16 20% হচ্ছে এত হয়, 3.2। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা এখানে পিক্সেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। আমি জাস্ট 1.2 ইউজ করলাম বাটনের জন্য। আর আমার প্যাডিং সমান থাকবে, আর বর্ডার রেডিয়াস সবগুলোর জন্য সমান দেখলাম, সো আমি বর্ডার রেডিয়াস ইউজ করবো এখানে। এবং বাটনের কালার ইউজ করা যাবে না, কারণ কালার প্রাইমারির জন্য এবং সেকেন্ডারির জন্য ভিন্ন ভিন্ন হবে। রেডিয়াস বানানো হয় নাই। বর্ডার রেডিয়াস এখানে কত দিতে হবে, সাপোজ আমি 25 পিক্সেল প্রত্যেকের জন্য ইউজ করতে চাচ্ছি। ওকে। আর কিছু কমন থাকবে দেখেন তো। হ্যাঁ, আরেকটা জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে এটার ফন্ট ওয়াইড বোল্ড হবে। ওকে, ফন্ট ওয়াইড বোল্ড হবে। আচ্ছা, বর্ডার আমরা ডিফারেন্ট ইউজ করব, ঠিক আছে। বর্ডার আমরা ডিফারেন্ট ইউজ করব। সো মানে বর্ডার উইথ হবে 1 পিক্সেল, বর্ডার কালার হবে জাস্ট চেঞ্জ, তাই তো। তো বর্ডার উইথ আমরা ইউজ করতে পারি এখানে। বর্ডার স্টাইল ইউজ করতে পারি। বর্ডার স্টাইল কি হবে, সলিড। আর বর্ডার কালারটা আমরা আহ, বিভিন্ন বাটনের জন্য বিভিন্ন ইউজ করব। ওকে, ঠিক আছে। আমি বাটনের জন্য লেটার স্পেসিং ইউজ করতে চাচ্ছি, এবং সেটা খুবই কম হবে, 1 পিক্সেল। ওকে, ঠিক আছে। এখন সাপোজ আমরা প্রাইমারি বাটন যখন ডিজাইন করব, প্রাইমারি বাটন যখন আমরা ডিজাইন করব সেখানে কি করব, প্রাইমারি বাটনে এখানে প্রথমেই আমি এক্সটেন্ড কে কল করে নিব, ঠিক আছে। তো এক্সটেন্ড কল করার আগে আমাকে এরকম দিতে হবে, এক্সটেন্ড। তো এক্সটেন্ড কি করতেছি, মানে কি এক্সটেন্ড করতেছি সেটা দিব। তো এক্সটেন্ড করতেছি বাটন স্টাইল, ঠিক আছে। বাটন স্টাইল এক্সটেন্ড করে দিলাম। তাহলে আমার বাটন স্টাইল, আমার যে বাটন স্টাইল সেটা এখানে চলে আসবে, মানে এইগুলা সবই এখানে চলে আসবে। আমি জাস্ট এখানে একটা কালার ইউজ করলেই হয়ে যাচ্ছে। তো আমার কালার কি, নর্মালি ব্ল্যাক, প্রাইমারির জন্য ব্ল্যাক, ঠিক আছে।
ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কি দিব? ট্রান্সপারেন্ট, তাই তো? এবং ওভারে গিয়ে আচ্ছা, বর্ডার কালারও দিতে হবে। বর্ডার কালার, দুঃখিত, বর্ডার কালার দিতে হবে। তো এইখানে এই কালারটা দিয়েছি, এই কালারটা এটা ইউজ করা যাবে না। কোনটা ইউজ করতে হবে? আমার ফরগ্রাউন্ড কালারের কি হচ্ছে, আহ ফরগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ফরগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক দেওয়া ছিল, ঠিক। ঠিক আছে, তো বর্ডার কালারও কি দিতে হবে? ফরগ্রাউন্ড কালার, ওকে। এটা প্রাইমারি। তো আরেকটা দেব, সেটা হচ্ছে কি সেকেন্ডারি বাটন। সেকেন্ডারি বাটন, দেন এটাতেও বাটন স্টাইলটাই করব। আর কালার হবে এখানে কি, ব্র্যান্ড কালার। ব্র্যান্ড কালার হবে এখানেও, ব্র্যান্ড কালার হবে, ওকে। এই জিনিসগুলো হচ্ছে আমরা ইউজ করব প্রাইমারি বাটন এন্ড হচ্ছে সেকেন্ডারি বাটন, এই দুটা কি কমন ইউজ, তাই না? তো কমনের জন্য আমি আলাদা একটা রেখেছি, যেহেতু ওইখানে এগুলো ট্রান্সফার করে দিব, ওকে। তো বাটনেরটা হইলো। তো হেডারেরটা আমরা কি করব? সেম ভাবে হেডারের জন্য আমরা এরকম এক্সটেন্ড রাখবো, এক্সটেন্ডেড সিস্টেমটা। তো এইখানে আমি সাপোজ দিলাম হেডার স্টাইল। তো আমি আহ, মানে আপনারা যখন করবেন হেডার স্টাইল এভাবেই নামকরণটা করার চেষ্টা করবেন, কারণ বাটন নামে আমাদের ট্যাগ আছে, তো দুইটা একরকম দেখাইলে আর কি স্ট্যান্ডার্ড হয় না। মানে একই কিওয়ার্ড ইউজ করলে সেটা স্ট্যান্ডার্ড হয় না। এটা স্ট্যান্ডার্ড করার জন্য আপনারা এইভাবে ইউজ করবেন, কিন্তু আমি জাস্ট, আচ্ছা আপনাদের আমি ডিজাইন দেখাবো না, আমি জাস্ট কি করতে হবে সেটা বলে দিই, তাইলেই হবে। তো হেডার স্টাইল এভাবে স্ট্যান্ডার্ড ফলো করে আপনারা ব্যাপারগুলো মানে নেমিং গুলো করবেন। দেন হেডার স্টাইলের কি, আমার ফন্ট ফ্যামিলি কিন্তু একটু ডিফারেন্ট হেডারের জন্য, নাকি একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? তো এখানে আমরা আলাদা একটা ফন্ট ইউজ করব। এজন্য আমি গুগলে যাব, গুগল ফন্টে যেই ফন্টটা হচ্ছে এটার মতো দেখাবে এরকম একটা ফন্ট খুঁজে আমরা সেটা ইউজ করব এখানে, ঠিক আছে। তো আমি এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করব। ফন্ট ফ্যামিলি যেটা হবে সেটা এখানে দিয়ে দিব। আমি জাস্ট এটা ফাঁকা রাখছি, খুঁজতে সময় লাগবে, এখন না খুঁজি। দেন হচ্ছে আমার ফন্ট হোয়াইট, এখানে আমি 900 পিক্সেল ইউজ করব। অবশ্যই এমন একটা ফন্ট চুজ করবেন যেটা বোল্ড, ঠিক আছে, যথেষ্ট বোল্ড এবং আহ, প্রত্যেকটা ভার্সনে অ্যাভেলেবল হওয়ার কোনো প্রয়োজন নাই, থাকলেও সমস্যা নাই। মানে আহ, কিছু ফন্ট থাকে শুধু বোল্ড হয়, ঠিক আছে, এমন ফন্ট এখানে ইউজ করতে পারেন, তাহলে আহ, মানে এটা একটু ফাস্ট লোড হবে, ঠিক আছে, আপনার লোডিং স্পিড বাড়বে পেজে। যাই হোক, দেন হচ্ছে টেক্সটের জন্য আমরা নর্মাল ফন্ট ইউজ করতে পারি। এখানে একটা ফন্ট সাইজ আমরা নর্মালি ইউজ করব। তো ফন্ট সাইজ হচ্ছে সাপোজ কত দিব, 2.5 না 3 আমি দিয়ে দিই, 3 গুণ হবে আর কি। আচ্ছা, এটার জন্য আর তেমন কিছু আছে? তেমন কিছু নাই, কিন্তু ফন্ট ফ্যামিলি আর এটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সাব হেডারের জন্য এরকম একটা আপনারা হচ্ছে এক্সটেন্ড ইউজ করবেন। দেন হচ্ছে আমরা যখন ক্লাস তৈরি করব এটার জন্য আলাদা একটা ফাইল তৈরি করতে পারি, অথবা আমরা এখানে একটা ফাইল তৈরি করতে পারি যে উম, আমাদের হোম পেজের বাকি সেকশন গুলোর জন্য ডিজাইন করব। সো সবগুলোর জন্য একসাথে একটা ফাইল নিয়ে নিতে পারি, অথবা আমরা যদি শুধু হিরোর জন্য করি তখন আমাদের এভাবে দিয়ে দিতে হবে হিরো ডট, এটাকে কি ইম্পোর্ট করতে হবে পরে আবার।
তখন আমাকে ইন্ডেক্সে এসে কি করতে হবে, জিরোটাকেও ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা, যেহেতু আমরা এক্সটেন্ড ডট এসসিএসএস নামে নতুন একটা করেছি, এটাও কি করব আমরা ইন্ডেক্সের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা সেকশনের জন্য এরকম আলাদা আলাদা ডিজাইন করতে পারি, এটা কোনো সমস্যা মানে সমস্যা নেই, এটা আরো আমাদের সুবিধা করবে। দেন আমরা প্রত্যেকটা যখন যেটা তৈরি করব, আমরা এই এক্সটেন্ড গুলো এখানে এনে রেখে দিব। ঠিক আছে, আশা করি বাকি ডিজাইনটা আপনারা নিজেরাই করতে পারবেন। এখন এই যে যে ইমেজটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু পেজ উইডথ দিয়েছি, আমার এখানে 1200 পিক্সেল পর্যন্ত জায়গা আমার টোটাল কন্টেন্টটা নিবে। এর মধ্যে বাঁ পাশে আমি কিছুই রাখবো না, ঠিক আছে, কিছুই রাখবো না। কিন্তু এই পাশে হচ্ছে পুরো জায়গাটা মানে বাকি 50% জায়গা নিবে। এজন্য আমাকে কি করতে হবে, স্পেস বিটুইন ইউজ করতে হবে, যাতে তারা দুইজন সমান সমান জায়গা নিয়ে নেয়। আমি ডিসপ্লে ফ্লেক্স যদি করি এই পার্টটাকে, মানে কোন পার্টটাকে, এইখানে যে আমি এই যে কন্টেন্ট নামে যে পার্টটা রেখেছি, এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। ডিসপ্লে ফ্লেক্স করে আমি হচ্ছে স্পেস বিটুইন যদি ইউজ করি, তাহলে তারা উভয়ে সমান সমান জায়গা নিয়ে নিবে। কারণ সমান সমান জায়গা যদি অটো নিয়েই নেয়, আমাকে তো আর নতুন করে উইথ দেওয়ার প্রয়োজন নাই। তারপরে আমরা লেফটে 50%, রাইটে 50% ইউজ করব যদি এটা কাজ না করে। এখন রাইটে 50% জায়গা নেয়ার পরে আমার যদি মনে হয় এটাকে আরেকটু ছোট করা দরকার, তখন সেটা আমরা যেই এই এই কন্টেন্টটা রাইটের ভিতরে কোথায় আছে, ব্যানার কার্ডের মধ্যে আছে। তো ব্যানার কার্ড আমরা উইথ দিয়ে দিব সাপোজ 90% বা 80%, এরকম ভাবে আমরা এই ডিজাইনটা করব। ঠিক আছে, দেন আমাদের এই যে এইটাকে ইন্সপেক্ট করার পরে আমাকে মোবাইলে কেমন দেখায় সেটা দেখবো। মোবাইলে যদি, আচ্ছা, এটা লোড হতে সময় নিচ্ছে, লোড হোক। আচ্ছা, আমরা এটাকে রিফ্রেশ করে দিই বেটার, তাহলে এটা অটো মোবাইলের জন্যই লোড হবে। যাই হোক, লোড হতে অনেক সময় নিল। আমরা দেখতে পাচ্ছি এই ব্যানারের যে হাইট, এটা কিন্তু 600 পিক্সেল, মোবাইলের জন্য না, মোবাইলের জন্য সাপোজ আমরা 300 পিক্সেল জায়গা রাখবো। কিন্তু আমরা তো ডেস্কটপের জন্য বললাম 600 পিক্সেল জায়গা আমরা রাখতে পারি। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি আমার যে সেকশনটা ওইটা নাই, মানে ডেস্কটপের জন্য যে সেকশন রাইট পাশে এই যে কার্ড, ঠিক আছে, এই কার্ডটা নাই। সো আমরা মোবাইলের জন্য এটা ডিসপ্লে নান করে দিব। ঠিক আছে, তো এই ডিজাইনটা আপনারা করবেন, করে আপনাদের নতুন হোমওয়ার্ক সাবমিট করবেন, এটা আমি দেখবো। আর যদি কারো কোনো প্রবলেম হয়, প্রবলেমও সাবমিট করবেন, সেটাও আমরা গত ক্লাসে সলভ করবো, ঠিক আগামী ক্লাসে সলভ করবো আর কি। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কিছু বুঝতে অসুবিধা থাকলে জাস্ট কোশ্চেন করেন এক মিনিট সময়। শারণ আপু, চ্যালেঞ্জিং মনে হচ্ছে? না, চেষ্টা করলে করা যাবে। হ্যাঁ, এটা পারবেন। আমি জাস্ট কিভাবে কোডটা করবেন, কোন ভাবে কোডটা করলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলো করা হবে, এবং কিভাবে চিন্তা করে আপনারা কোডগুলো করবেন, সেই চিন্তাগুলো আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি যে এই পথে হাঁটেন। ঠিক আছে, সো আশা করি বাকিটা আপনাদের জন্য খুব সহজ হবে। ঠিক আছে, আজকের সেশন তাহলে এই পর্যন্তই। আমি আগামীকাল দেখবো আপনাদের কম্পিউটারে যে